একদম পারফেক্টভাবে গরম মশলা তৈরি করার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটি দেখলে আপনাদের 1 কেজি পরিমাণে গরুর মাংসের জন্য কতটুকু গরম মশলা ব্যবহার করবেন এবং এই গরম মশলা কিভাবে সংরক্ষণ করবেন এবং কিভাবে বানালে খুব বেশি ভালো থাকবে, স্মেলটা ভালো থাকবে, সেই পদ্ধতি দেখানো হবে এবং কিভাবে সংরক্ষণ করবেন সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে এবং গরুর মাংস রান্নার জন্য খুব বেশি হেল্পফুল হবে। আর যারা কিনা একদম নতুন গরুর মাংস রান্না করাতে তারা কিন্তু এই রেসিপিটি দেখলে একদম সহজভাবে রান্না করতে পারবেন। আর এই মশলাটি ব্যবহার করলে গরুর মাংসের স্বাদ কিন্তু একদম অতুলনীয় হয়ে যাবে। চলুন তাহলে মশলাগুলো আমি এখানে কি কি ব্যবহার করেছি এবং কি কি পরিমাণে ব্যবহার করেছি সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে এখানে শেয়ার করব। মশলাটা কিন্তু আমি টেবিল চামচে ব্যবহার করেছি, এতে করে আপনাদের বুঝতে সমস্যা হবে না, খুব বেশি সুবিধা হয়ে যাবে। যে পরিমাণে আপনাদের বাসায় মশলা থাকুক না কেন, টেবিল চামচে ব্যবহার করার কারণে কিন্তু আপনাদের বুঝতে খুব বেশি সুবিধা হবে। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। এইখানে বাটিতে যে মশলাগুলো আছে এই মশলাগুলো ছাড়াও কিন্তু আমি আরও 2টি মশলা ব্যবহার করব লাস্টে। ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, আশা করছি কাজে আসবে। তো প্রথমে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে জয়িত্রী। এই যে দেখেন আমার হাতে যে মশলাটা দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে জয়িত্রী। এখানে আমি কতটুকু পরিমাণে নিয়েছি সেটা কিন্তু আমি পরে বলবো, আগে আমি মশলাগুলোর সঙ্গে পরিচিতি করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সবুজ এলাচ, এখানে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটাই সবুজ এলাচ। আর নিয়েছি এখানে জিরা, এখানে আমি শাহি জিরাটা নিইনি, নর্মাল যে জিরাটা সেটাই কিন্তু নিয়েছি লবঙ্গ দেখতে পাচ্ছেন। আর নিয়েছি এখানে দারুচিনি আমি এখানে 1-1.5 ইঞ্চি মতো করে টুকরো করে নিয়েছি এখানে। আর এখানে নিয়েছি আমি দেখেন গোলমরিচ, আপনারা কিন্তু চাইলে কালো গোলমরিচটাও ব্যবহার করতে পারেন অথবা সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সাদা গোলমরিচটা নিয়েছি জয়ফল আমি এখানে 2টা নিয়েছি। আর নিয়েছি কিছু তেজপাতা আমি একদম পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি কোনটা কোন পরিমাণে দিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমি নিয়ে নিচ্ছি গোলমরিচ আমি 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি জিরা আমি 3 টেবিল চামচ পরিমাণ এখানে ব্যবহার করব। তারপর আমি এখানে দিয়ে দিব দারুচিনি আমি 1-1.5 ইঞ্চি পরিমাণ 10 থেকে 12টার মতো ব্যবহার করেছি। এই পরিমাণে কিন্তু ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিচ্ছি লবঙ্গ এখানে 3 টেবিল চামচ পরিমাণে আছে। দিয়ে দিচ্ছি সবুজ এলাচ এখানে আছে 3 টেবিল চামচ পরিমাণ। এবার এখানে দিয়ে দিব জয়িত্রী এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। এগুলোকে একটু ছোট ছোট টুকরো করলেই দেখা যাবে 1 টেবিল চামচ পরিমাণে যতটুকু ওঠে ততটুকু দিয়ে দিবেন। আর না হয় গ্রামে নাপলে এটাকে 10 গ্রামের মতো দিতে হবে। নিয়ে নিয়েছি তেজপাতা এখানে 10 থেকে 12টার মতো আছে। মোটামুটি একটু বড় সাইজের, এত ছোটও না আবার এত বড়ও না, এরকম সাইজের আমি 10 থেকে 12টা তেজপাতা দিয়ে দিচ্ছি। এই মশলাতে আমি জয়ফল ব্যবহার করেছি 2টি, এখানে 2টি কিন্তু ব্যবহার করতে হবে, না হয় কিন্তু বেশি হয়ে যাবে। তো আমি এখানে 10টি শুকনো মরিচ ব্যবহার করব। শুকনো মরিচগুলো দেওয়ার আগে শুকনো মরিচের ডাঁটাটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এবার আমার মশলাগুলো তো নেওয়া শেষ হয়ে গেল। এই পর্যায়ে মশলাগুলো যে বড়গুলো আছে সেগুলোকে একটু টুকরো করে নিব। এতে করে খুব মুচমুচে হয়ে ভাজতে কিন্তু খুব সুবিধা হবে। না হয় একটা বড় একটা যদি ছোট থাকে তাহলে কিন্তু মুচমুচে হয়ে ভাজা হবে না। সেজন্য আমি তেজপাতাটাকে টুকরো করে কেটে নিচ্ছি আর দারুচিনিটাকে ছোট করে টুকরো করে নিলাম। এবার আমি জয়ফলগুলোকে উপরের খোলসটা খুলে ফেলে দিচ্ছি। এইভাবে করে বাড়ি দিলেই দেখা যাবে যে এটা ভেঙে গেছে। আর এইভাবে করে আমি একটু ছোট টুকরো করে দিব, না হয় কিন্তু জয়ফলটা মুচমুচে হবে না। এই যে এইভাবে করে কেচি দিয়ে একটু কেটে ছোট টুকরো করে আমি জয়ফলটা এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলো মশলাকে সাইডে রেখে দিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা একদম লো হিটে রেখেছি। এই মশলাটা ভাজতে আমার 20 মিনিট সময় লেগেছে। 20 মিনিট সময় ধরে ভাজার কারণে একদম মুচমুচে হয়ে গেছে। এভাবে দেখেন তেজপাতাটা পর্যন্ত এইভাবে একদম চাপ দিলেই ভেঙে যাচ্ছে, খুব মুচমুচে হয়ে গেছে। আপনারাও কিন্তু ধৈর্য সহকারে 20 মিনিট ধরে ভেজে নেবেন, তাহলে দেখবেন খুব বেশি মুচমুচে হয়ে গেছে। যখন ভাজার পর একটু ঠান্ডা হয়ে যাবে তখনই মশলাটাকে গুঁড়া করতে চলে যেতে হবে। তো আমি একটা ব্লেন্ডারের জায়গায় নিয়ে নিচ্ছি। আমার এখানে দেখা যাচ্ছে বেশি, কিন্তু গুঁড়া করলে দেখা যাবে খুবই অল্প হয়ে গেছে। তো আমি সবগুলো ব্লেন্ডারের জায়গায় নিয়ে এবার আমি গুঁড়া করে নেব।
আপনার ব্লেন্ডারটা যদি খুব বেশি ভালো কোয়ালিটির হয় তাহলে কিন্তু এটা গুঁড়া করতে খুব বেশি টাইম লাগবে না, এই 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগতে পারে। আর যদি মনে করেন যে ব্লেন্ডারটা একটু দুর্বল তাহলে কিন্তু খুব ভালো করে এটা ব্লেন্ড হবে না, সেই ক্ষেত্রে এটাকে চেলে নিতে হবে। তো আমি দেখেন এই মশলাগুলো গুঁড়া করার পর আমি এখানে ধনিয়া ব্যবহার করেছি। ধনিয়াটা দিয়ে আমি এইভাবে নেড়ে চেড়ে দিয়ে তারপরে ব্যবহার করেছি। যেহেতু আমার কাছে আস্ত ধনিয়া ছিল না, সেজন্য আমি এখানে এই পর্যায়ে ধনিয়া ব্যবহার করেছি, ধনিয়ার গুঁড়া। আপনাদের কাছে আস্ত ধনিয়া থাকলে আপনারা কিন্তু আস্ত প্রথমেই ব্যবহার করে ফেলবেন। আর দেখেন আমার মশলাটা কত সুন্দর একদম সফট হয়ে গেছে, এটা কিন্তু একদম মিহি হয়ে গেছে আমার মশলাটা। তো সেই জন্য আমার মশলাটা আর চালনিতে আমি চেলে নিচ্ছি না। আপনাদের ব্লেন্ডার যদি খুব দুর্বল হয়ে থাকে বা শিলপাটায় যদি বেটে থাকেন তাহলে কিন্তু এটাকে চেলে নেবেন, না হয় কিন্তু মশলাটা দানা দানা বেশি থেকে যাবে। আমার মশলাটাতে যেহেতু দানা দানা খুব বেশি কম ছিল, সেজন্য আমি মশলাটা আর চালার কোনো প্রয়োজন মনে করছি না। এবার আমি একটা কাচের জার নিয়েছি, এটা খুব পরিষ্কার এবং শুকনো ছিল। তো সেটার মধ্যে আমি মশলাটা সংরক্ষণ করব, এতে করে মশলাটার গ্রান আর টেস্ট দুটোই কিন্তু একদম পারফেক্ট থাকবে, নষ্ট হবে না। আর আমার মশলাটা দেখেন কতটা সুন্দর হয়েছে, এভাবে করে কিন্তু চাইলে মশলাটা ব্যবহার করতে পারেন। আর কতটুকু পরিমাণে ব্যবহার করবেন সেটাও কিন্তু আমি এখন বলে দিচ্ছি। 1 কেজি গরু মাংসের জন্য যখন সবগুলো মশলা দিয়ে আমরা গরু মাংসটা কষাই অথবা মাখিয়ে বসিয়ে দিই, তখন আমরা 1 চা চামচ ব্যবহার করব। আর নামিয়ে নেওয়ার ঠিক 5 মিনিট আগে আমরা হাফ চা চামচ ব্যবহার করে তারপর নামিয়ে নিব 1 কেজি গরু মাংসের জন্য। তারপর আমি মশলাটার জন্য খুব সুন্দর একটা গন্ধ থাকে, সেজন্য আমি একটা পলিথিনকে এভাবে গোল শেপ করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এই জারের মুখটার মধ্যে দিয়ে তারপর ঢাকনা লাগাবো। এতে করে আমার ঢাকনাটা খুব আটকে থাকবে খুব ভালো করে, আর মশলাটা নষ্ট হবে না। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল হবে। আর যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করতে পারেন। তো আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।